বোনেরা, এই আয়াতের তাফসিরে আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম। কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে 4টা কাজ থাকা লাগবে। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন। নবীজি বলেন, এটা তিরমিজি শরীফের হাদিস, ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে আনন্দ দেবে। আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট। আপনি আনন্দও দেন, স্বামী বাদ দিয়ে দেবরকে, দোলা ভাইকে। এই কথা বলেন না কেন? না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি। কিসের জান্নাত আপনার? স্বামী আসলে আপনাকে স্বামীকে সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেভাবেই হোক, অঙ্গভঙ্গি দিয়ে হোক, সাজগোজ দিয়ে হোক, যদি দরকার হয় কাঁতো কোতো দেওয়া লাগে তাও দেবেন। বুড়ো মানুষ কাঁতো কোতো দিয়ে হবে না, অন্য কিছু করা লাগবে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ, তার সন্তান, আপনার ইজ্জত, আপনার সম্ভ্রম, আপনার লজ্জাস্থান, আপনার শরীর, এগুলো হেফাজত করে রাখবেন। এটা নেককার মহিলার 2 নাম্বার গুণ। অথচ হাজারো আল্লাহওয়ালা মেয়ে মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে। অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত, হে মেয়েরা, যদি মোবাইলে হোক, পর্দার আড়াল থেকে হোক, হেজাবের বাইরে থেকে কথা বলতে চাও, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলবা না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগ রাগ ভাব। কিন্তু আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায়। এই কথা বলছেন না কেন? আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন, কিভাবে কথা বলবেন। আননোন নাম্বার যদি আসে ধরবেন, ধরার পরে সালাম দেবেন। এরপরে যদি দেখেন না যে খোকার বাবা না, বা ওই যে 14 জন পুরুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, ওই 14 জন না, আপনার বাবা, আপনার ভাই, এরকম 14 জন আছে। সূরা নিসার 21 নম্বর 22 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ, এমনকি কাবা শরীফের ইমামও যদি কল দেয়, কথা বলবেন সঠিক, মিথ্যা কথা বলবেন না। তো ভাষা করবেন এমন, আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে কেমন আছেন বিআই সাহেব, ওইভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করেন, ও মনে করবে কাজ হচ্ছে। 2-4 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় চিল্লাই গেছে। চিল্লা বলা ঠিক হইল না, আল্লাহ রাস্তায় চলে যাবে। 3 নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম। মেয়েরা এবার সাবধান। সম্মানিতা মা বোন যারা এসেছেন, আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম। সত্যি কথা বলছি, অতুইনু আলা দীনি যাওজাতিহা, নবীজি বলেন নেককার মহিলা রুকু করছে তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামীকে দিনের কাজ করার জন্য সাহায্য করে, উদ্বুদ্ধ করে, আরো সময় দেয়। আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে, দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে। আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন। আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত রেডি করে রাখবে। কিন্তু না, আপনি আরো বাধা দেন, হ্যাঁ তুমি কি করো, আর মানুষের বর নেই, আর মানুষের বর আছে, আপনার বরের মতো না। আপনার বর তো একামতের দিনের একজন কর্মী, তার কাজ সব সময় আলাদা। কথা বলেন না কেন? তার মানবতার সেবায় কাজ করা লাগে, মানুষের জন্য চিন্তা করা লাগে, আল্লাহর দ্বীনের ফিকির করা লাগে। আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, খাদিজার মতো আপনি অটোমেটিক সওয়াব পেতে থাকবেন। 4 নাম্বারটা বলতাম না, তারপরও বলছি। আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে নেককার মহিলা ওইটা, স্বামী যেটা পছন্দ করে
ওটা যদি জায়েজ হয়, জীবন চলে গেলেও আপনাকে ওটা পছন্দ করা লাগবে। শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে এবার খারাপ লাগবে, কারণ আমি এটা বাস্তবে দেখছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, এমনকি বাংলার 18 কোটি মানুষের ভেতরে যারা স্বামী, প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার সাথে থাকবে আমার মা আমার বাবা। কিন্তু অধিকাংশ বউ এটা চাই না। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। আরে ভাই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন আপনি, অসুবিধা কি? তোলেন। একজন, ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন, হাত তোলেন। আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না, রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা। না, সম্মানিত মা বোনেরা, দেখেন কি ভয় পায় আপনাকে। হচ্ছে না, আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি। স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে। কিন্তু 100টার 95টা মেয়ে লোক এটা চায় না। কি, কোন কারণে চান না বলেন তো? ওটা যদি আপনার মা বাবা হতো, আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন। আশা করছি আপনি সংশোধন হবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরটায় যাব আমি। এখানে কি দিলেন?